ক্রমশ কৌশলে যাচ্ছি। এখানে সভ্যতার চমকে চোখ ধাঁধিয়ে যায় আমার। আর বাতাসের বড়ই দুর্ভিক্ষ এখন। প্রমোটারের দল বাতাসও বুঝি কিনে নিচ্ছে আগামী মরশুমের। ধরে হাতে বেত বাগিয়ে আছেন, পেন্সিল নাও, লেখো। আমি আর অভিযোগ করিব না। আমি গোয়ার তুমি করেই লিখতে পারিনি, তাই বোধহয় পিঠ জুড়ে সেদিনের বেতের দাগ, এখনো পিঠ জুড়ে দগদগে গভীর ক্ষত। এই ছবিটা কোনোদিন পুরানো হলো না, ধুলো ঝড়ে মলিন হলো না। আমি সেদিন নিজেকে ঠকাতে চাইনি। অনেক দিন পর সবাই একসাথে জড়ো হলে যা হয় আর কি, গল্প গুজব আড্ডা, সেই সঙ্গে ঘুরে বেড়ানো। সুন্দরবনের মাটির ধরনটাই আলাদা, পা দিলে কেমন যেন একটা মসৃণতা অনুভূত হয়। এই মুহূর্তটা বন্দি থাকে। ঠিক আছে, আমি পেছনে পেছনে কেউ না কেউ তো তুলে দেখাই যাচ্ছে না কাউকে। 24শে ডিসেম্বর সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সপ্তমুখী নদীর উদ্দেশ্যে। ঘরের ছবি তুলি দিগো, বুড়ি একা, আর কেউ নেই সত্যি সত্যি। একজন ঠাকুমা বলছিলেন যে ওনার বাড়িতে উনি ছাড়া আর কেউ নেই, তো ভীষণ খারাপ লাগছিল আমার দেখে। আর এমনিতে এখানকার যেহেতু বন্যাপ্রবল এলাকা, সেই কারণে ঘর বাড়িগুলো একটু ছোট ছোট টাইপের, কিন্তু অসম্ভব সুন্দরভাবে নেকানো। আর যেহেতু মাটি সুন্দর, সেই কারণে এর দেওয়ালগুলো জাস্ট অসাধারণ। বাসের ব্রিজ থেকে পড়ে না স্কুল আসতে পারতো না। আচ্ছা, পড়ে গেছে তো, জামা কাপড় ভিজে গেছে তো, বইপত্র সব হয়ে গেছে। বহু মানে বিশাল খুব ভালো নদী ছিল একটা, সেটাকে বেঁধে এখন তার উপরে হয়ে গেছে, কি বলে, চর হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো। সেখানে ফুটবল খেলার মাঠ, ছবি করছে, ছবি বা করুক, কি বলে, ও ঠিক আছে, কাঁটা ঢুকলে ঢুকবে। খালি পায়ে আসছো মা? খালি আমি নিজের ইচ্ছেতেই খালি পায়ে আসি, কোনো অসুবিধা নেই। আস্তে সাবধানে দেখে দেখে যাও। ঠিক আছে, ওই একটু কাটা ফুটবে, অসুবিধা নেই। খুব হালকা করে বড় স্কুলটা তুলে নিয়ে ভীষণ ভালো লাগছে। মা বসবে নাকি? বসে যাও, ভীষণ খুশি লাগছে। আচ্ছা তাহলে ঠিক আছে। ভীষণ ভালো। এটা সপ্তমুখী বুঝি, তবে এই যে শ্বাসমূল, ও দারুণ। এটাও গোপালনগর। মুকুল কেন মা? মূল। নদী আমার বরাবরই পছন্দ, আর নৌকো সে তো কথাই নেই। প্রত্যেকবার মনে হয় যদি নিজস্ব কোনো নৌকো থাকতো, তাহলে হয়তো বেরিয়ে পড়তাম দূরে কোথাও। এখানকার জীবনযাত্রা বড্ড সহজ সরল, এখানে থেকে গেলে মন্দ হয় না। তবে আমাদের মতো মানুষজন যারা এত রকমের সুযোগ সুবিধা পেতে অভ্যস্ত, তাদের কাছে বড্ড কষ্টকর মনে হবে। এত হল্লা করছি আমরা। জাল ফেলতে আসতো এখানে। রেডি।
এ বাহ, সুন্দর এসছে। আচ্ছা দাদা, এই এই বাঁশগুলো কি কাজে লাগে? ওই যে হ্যাঁ। আচ্ছা, এই নদীটার নাম কি? সুপ্রভাত বন্ধুরা, আমি এখন সপ্তমুখী নদীর একটা কাছে একটু আগেটাতে এসেছি। এখানের যে মানে ভূপ্রকৃতি এত সুন্দর না, দারুণ। আমাদের বাড়ি বিভিন্ন জায়গায়, কলকাতা, মেদিনীপুর, কাকদ্বীপ। মোটামুটি গোলেদের বাড়িতে এসছি, নটনের বাড়িতে। ছবি তো হয়েছে নাকি আমি তুলে দেবো? আপনি এটা তুলে দিন, মা তো ভিডিও করা আছে। গোবরের ঘুঁটে দেওয়া থেকে শুরু করে গ্রামীণ যাবতীয় কিছু চোখে পড়ছিল, আর তারই মাঝে একটা শিশু শিক্ষা কেন্দ্র যেখানে অনেকেই নাকি পড়েছে। আর সবাই আলোচনা করছিল যে এই মাঠটাকে ঘিরে তাদের কত স্মৃতি রয়েছে, মেলার স্মৃতি, ফুচকা খাওয়ার স্মৃতি, আরও কাউকে ভালো লেগে যাওয়ার স্মৃতি ইত্যাদি। তারপর একটি দোকানের এই ময়ূরপঙ্খী ছাপটি আমার ভীষণ পছন্দ হয়ে গেল। আর যেতে যেতে দেখলাম প্রচুর তেঁতুল গাছ এখানে। একটি তেঁতুল এই যে খাওয়ার চেষ্টা করছি, আর আমাকে দেখতে পুরো শুয়োরের মতো লাগছে সেটা আমি জানি, কিন্তু কেউ দয়া করে কিছু মনে করবেন না, আমি সেলিব্রিটি নই, আমাকে দেখতে বাজে লাগলেও আমার যায় আসে না। এইবার দেখুন স্নিগ্ধ পরিবেশে বয়ে যাওয়া একটি নদী। এখানকার নদীগুলোর চওড়াটা এরকমই ছোট ছোট খালের মতো, কিন্তু গভীরতা যথেষ্ট। আমার তো ভীষণ ইচ্ছে করছিল যে নদীতে ঝাঁপ দিই এই পুলটা থেকে, কিন্তু কুমিরের প্রাদুর্ভাব রয়েছে এই নদীগুলোতে, সেই কারণে আর সাহস কুলালো না।